আচ্ছা, একটু দাঁড়ান, 30 সেকেন্ড, আমি শুরু। কি জানি আবার আসছে, দাঁড়ান। একটু করে নিন। হ্যাঁ, আপনারা কি এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন আবার? সবাইকে অ্যাক্সেপ্ট করলাম আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে আমরা ইন্টিগ্রেশন শুরু করি, ঠিক আছে? কথা শোনা যাচ্ছে সবাই ক্লিয়ারলি? জি, জি। আচ্ছা, আমরা ওই দিন ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখে দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, জি স্যার। ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো ছিল, এই ফর্মুলাগুলো মোটামুটি আপনারা যারা দেখেন নাই দেখতে হবে কিন্তু, কারণ ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি ফর্মুলা ছাড়া ইন্টিগ্রেশনের সার্ভাইভ করা যাবে না। আমার কথা কি বুঝতে পারছেন? তো ফর্মুলা দেখা মাস্ট। ফর্মুলা গুলো মুখস্থ করতে এবং কয়েকবার লিখতে হবে আসলে, কারণ এগুলা সহজে মনে থাকবে না। ইন্টিগ্রেশন এগুলো অনেকবার লিখতে হবে ফর্মুলা গুলো। আচ্ছা, আমরা কি ওই দিন অঙ্কটা করেছিলাম? এই অঙ্কটা কি ওই দিন হয়েছিল? এই অঙ্কটা দেখেন তো। না স্যার, এটা করার নাই। আচ্ছা, তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। ওকে। আচ্ছা, ওকে। আচ্ছা, একটু দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ, তাহলে দেখেন এই অঙ্কগুলা কিভাবে করতে হয়। এই অঙ্কগুলা করার সিস্টেম হলো, দেখেন আমরা এই যে এই পার্টটা খেয়াল করেন সবাই, এই যে এই পার্টটা এরকম কোনো ফর্মুলা নাই, মানে এটা থেকে ইন্টিগ্রেশন করলে কি হয় এমন কোনো ফর্মুলা নাই আমাদের। ফর্মুলা আছে কি, সাইন এক্স আছে, কজ এক্স আছে, কিন্তু এইটার কোনো ফর্মুলা আছে বলেন তো? মানে আপনি কি শিখছেন এমন কোনো ফর্মুলা আমি লিখে দিছি? নাই। তো এই ফর্মুলা যেহেতু নাই, এটা আপনি এটাকে বলা হয় ইন্টিগ্রেন্ট। কি বলা হয় বলেন তো? এটাকে বলা হয় ইন্টিগ্রেন্ট। আর এই ইন্টিগ্রেন্টটাকে আপনাকে ইন্টিগ্রেবল করতে হবে। ইন্টিগ্রেন্টটাকে আপনাকে কি করতে হবে? ইন্টিগ্রেবল। ইন্টিগ্রেবল বলতে বোঝায় যে এই জিনিসটা ইন্টিগ্রেশন করার যোগ্য। এখন ইন্টিগ্রেশন করার যোগ্য কখন হবে? যখন এই জিনিসটাকে আপনি কনভার্ট করে আপনার জানা নোন ফর্মুলার মধ্যে নিয়ে আসবেন। আমার কথা কি আপনাদের সবাই ক্লিয়ার? এই ইন্টিগ্রেন্টটাকে ইন্টিগ্রেবল করার ওয়ে হলো এইটাকে আপনি সিম্পলিফাই বা কনভার্ট করে এমন একটা নোন ফর্মুলাতে নিয়ে আসবেন যাতে করে আপনি পরে ফর্মুলা কি করতে পারেন, ফর্মুলা ইউজ করতে পারেন। সবাই কি এই প্রসেসটা বুঝছেন? মানে ইন্টিগ্রেন্ট, এটাকে ইন্টিগ্রেন্ট বলা হয়। এই ইন্টিগ্রেন্টটাকে ইন্টিগ্রেবল করতে হবে। কি করতে হবে? ইন্টিগ্রেবল। এখন এই ইন্টিগ্রেন্টটাকে ইন্টিগ্রেবল করার অনেকগুলো ওয়ে আছে, যেমন এই ওয়েটাকে বলা হয় ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে কি করতে হবে, কি বলে? ট্রাইগোনোমেট্রিক। ট্রাইগোনোমেট্রিক যে সূত্রগুলো আছে না, যেমন ধরেন সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু কত বলেন তো? ওয়ান। এমন ট্রাইগোনোমেট্রিক তো অনেক ফর্মুলা আছে, তাই না? যেমন দুইটা ফর্মুলা আমি আপনাকে এখানে লিখে দিই, খুবই ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা। একটা হচ্ছে ওয়ান প্লাস কস টু এ, একটা হচ্ছে ওয়ান মাইনাস কস টু এ। কেউ কি বলতে পারবেন ওয়ান প্লাস কস টু এর ফর্মুলা কি ট্রাইগোনোমেট্রিক? 2 cos স্কয়ারে। ওয়ান প্লাস কস টু এর ফর্মুলা হচ্ছে টু কস স্কোয়ার।
আর 1 মাইনাস কস এর ফর্মুলা কি 2। সাইন স্কোয়ারে। আচ্ছা, এই দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমাকে বলেন তো, এই প্রথম সূত্রটা থেকে আমি cos 2 এর সমান কি লিখতে পারি? 2 cos স্কয়ার a মাইনাস 1 না? আর দ্বিতীয়টা সূত্র থেকে আমি cos 2 এর সমান কি লিখতে পারি? 1 মাইনাস 2 সাইন স্কয়ার a। এতটুকু কি সবাই ক্লিয়ার? এতটুকু জি স্যার। সবাই বুঝছেন? আচ্ছা এখন দেখেন আপনার এই অঙ্কটার মধ্যে, এই জায়গার মধ্যে খেয়াল করেন, এই জায়গার মধ্যে cos 2 এর একটা জিনিস দেখতে পাচ্ছেন না? এখন এই cos 2 এর ফর্মুলা তো দুইটা, এটাও তো হইতে পারে এটাও হইতে পারে। এখন আপনি কোনটা দিবেন বলেন তো? আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন। এই ফর্মুলাটা কেন ইউজ করবেন? কারণ বাদ বাকি যে অপারেটর গুলো সেগুলো কি cos না? তো আপনি যদি প্রথম ফর্মুলাটা ইউজ করেন তাহলে এই সকল পুরো ইন্টিগ্রেন্ডের সকল জিনিসই কার সাথে রিলেটেড থাকবে? শুধু কজ এর সাথে থাকবে। কার সাথে থাকবে? কজ। কিন্তু আপনি যদি পরেরটা করেন তাহলে নতুন আরেকটা আপনি অপারেটর নিয়ে আসলেন, সেটা হচ্ছে সাইন। তো মনে মানে অঙ্ক করার টেকনিক হলো অ্যাজ পসিবল অ্যাজ আমরা সেম অপারেটর রাখতে চেষ্টা করবো। কি অপারেটর চেষ্টা করবো? সেম অপারেটর। সবাইকে এতটুকু ক্লিয়ার? আমি যে এত কথাবার্তা বলছি, জি স্যার। তাহলে আমি যদি সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে কি লেখা যায় দেখেন তো? cos x। আচ্ছা আমরা একটা কাজ করব, এটা সবসময় মাথায় রাখবো, এই জিনিসটা করে দিব। দেখুন বারবার ইন্টিগ্রেশন দেওয়া ঝামেলা, তাই না? বারবার ইন্টিগ্রেশন দেওয়া কি ঝামেলা। এই জন্য আমরা অলওয়েজ এই অঙ্কটা যখন করা শুরু করব আমরা এভাবে লিখে দিব, লেট আই সমান, সবসময় এটাকে কি ধরে নিব বলতো? আই ধরে নিব। তারপরে নাও আমরা এটাকে সিম্পলিফাই করব, কারণ বারবার ইন্টিগ্রেশন দেওয়াটা ঝামেলা। এই জন্য আমরা এটা আলাদা করে লিখি। আপনাদের কেউ লেখার দরকার নেই, আমি বুঝার চেষ্টা করেন, কারণ আমি এই শীটটা মানে এই যে লিখতেছি যে এটা আমি আপনাদেরকে ফরওয়ার্ড করে দিব। আমার কথা কি বুঝছেন? ওকে স্যার। আপনারা কাইন্ডলি জাস্ট বুঝার চেষ্টা করেন। ওকে ওকে। তাহলে এই কস, এখন আমরা এই cos 2 এর জায়গায় কি লিখবো? cos x মাইনাস, এই যে উপরে লিখছি দেখেন, cos 2 এর জায়গায় কি লিখবো? 2 cos স্কয়ার x মাইনাস 1। আর নিচে তো 1 মাইনাস cos x থাকবে। তারপরে আমি যদি এটা গুণ করে দিই তাহলে কি হবে? cos x মাইনাস 2 cos স্কয়ার x প্লাস 1 1 মাইনাস cos x। আচ্ছা তারপরে খেয়াল করেন, আচ্ছা আমরা কি এটা লিখতে পারি? এই যে এটা করেন, এই টু, কে কি লিখতে পারি 1 প্লাস 1? তাই না? লিখতে পারি না সবাই? তাহলে আমরা এখানে কি লিখতে পারি? cos x মাইনাস cos স্কয়ার x প্লাস 1 মাইনাস cos স্কয়ার x, 1 মাইনাস cos x। এখানে অ্যাকচুয়ালি কি করলাম বুঝছেন আপনারা? এই যে এখানে 2 cos স্কয়ার x, দুইটা cos স্কয়ার x মাইনাস আকারে আছে, অর্থাৎ আমরা মাইনাস 2 কে কি লিখতে পারি? মাইনাস 1 মাইনাস 1। সিমিলারলি এই জিনিসটাকে আমি কি লিখলাম? মাইনাস cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার x। এটা কি সবাই বুঝছেন? বুঝলে বলতে হবে, রেসপন্সটা করলে তাই বুঝবেন আপনারা মিটিং এ আছেন নাকি নাই। আমাদের বুঝতেছেন? জি স্যার, আসি আসি বুঝছি। আচ্ছা আমাকে সাথে রেসপন্স করতে হবে, তাহলে নাহলে তো বুঝবো না আছেন কিনা। আচ্ছা এরপরে দেখেন, এরপর আমরা কি করব? এই জায়গার মধ্যে cos x কমন নেব, আর এখানে একটা ফর্মুলা ফেলবো। এই সেকেন্ড ফর্মুলাটা কি হইতে পারে? কেউ মাথায় কি কোনো আইডিয়া আছে? সেকেন্ড এই জিনিসটা দেখে কোন ফর্মুলা মনে হচ্ছে? এটা ফর্মুলা আছে না, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এরকম লাগে না একটা দেখতে? তাহলে আমরা কি লিখতে পারি? উপর cos x যদি কমন নেই, 1 মাইনাস cos x, আর উপরে যদি ফর্মুলা করি 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x। তারপরে আমি এখানে 1 মাইনাস cos x টা যদি কমন নেই তাহলে 1 মাইনাস cos x কমন দিলে কি হয়? cos x প্লাস 1 প্লাস cos x, 1 মাইনাস cos x। তারপরে কি হবে? 1 মাইনাস cos x, এটা হলো 2 cos x প্লাস 1, 1 মাইনাস cos x। এরপর এটার এটা কাটা, তাহলে কি থাকে? 1 প্লাস 2 cos x।
তাহলে এই যে আপনি অঙ্কটা লিখলেন, এই এই যে বড় জিনিসটা, এটাকে আপনি এই ইন্টিগ্রেন্ডটাকে কনভার্ট করে এমন একটা জিনিসে নিয়ে আসছেন যেই জিনিসটা আপনার জন্য ইন্টিগ্রেবল। কেন ইন্টিগ্রেবল কেউ কি বলতে পারবেন? এটা ইন্টিগ্রেবল কেন বলতেছি, কারণটা খুবই সিম্পল। আগে লিখি দেখেন, আগে লিখিনি। এখানে কি ছিল? আই সমান, তাহলে কি ছিল? তো আই সমান ওই এই পুরা জিনিসটার মান কি? এই পুরা জিনিসটাকে আমি সিম্পলিফাই করে ফেলছি কিসে? এটা তো না, তাহলে এই ভ্যালুটা লিখবো। তাহলে কি লিখবো? 1 + 2 cos x। এখন আমাকে বলেন, 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 1 কে ইন্টিগ্রেশন করলে কেউ কি পারবেন? 1 কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স, আর 2 cos x কে ইন্টিগ্রেশন করলে হয় কি হয়? 2টা বাইরে চলে যায়, আর cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x, আর সবার শেষে প্লাস সি দেওয়া লাগে। এই অঙ্কটা বুঝেন না এমন কেউ আছেন যে আমি এই অঙ্কটা বুঝি না, এই জায়গায় বুঝি নাই বা কিছু একটা? সবাই কি অঙ্কটা বুঝছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, কোনো একটা প্রশ্ন যদি না বুঝেন তাহলে আমাকে বললেন। সিভিলের কি জয়েন করছে কেউ? সিভিলের 3জন ছিলেন না? কে কে এরা কি আছেন এখনো নাকি চলে গেছেন? কে কে এইখানে ছিলেন? নাহিদ, মিনাজ, আরেকজন জানি কে, সম্ভবত সাফি, তাই না? সাফি সাফি আছে। আছে স্যার, ওরা আছে এখনো। স্যার আছি। রেসপন্স করতে হবে কিন্তু, নাইলে কিন্তু আমি বুঝবো না আপনারা আছেন কিনা। আর কোনো জায়গায় না বুঝলে আমাকে বললেন, কারণ অনলাইন ক্লাসে তো আপনারা দিয়ে ঘুমাই দেন না। জি স্যার। আচ্ছা, কে জানি আবার জয়েন করতে যাচ্ছে, বারবার জয়েন করলে তো আমার এখান থেকে বের হওয়া লাগে। আমার কথা কি বুঝতে পারছেন? একবারে কি আবার জয়েন করতেছে? আচ্ছা, তাহলে মোটামুটি অঙ্কটা আমরা বুঝতে পারলাম। তাহলে পরে যাই, পরে একটা অঙ্ক দেখেন। দেখেন, ইন্টিগ্রেশন অফ 1 + cos 2x, এটা হচ্ছে পরের অঙ্কটা। আচ্ছা, 1 + cos 2x, এই দেখেন ফার্স্ট আপনি দেখবেন এই যে এখানে যে লেখাটা আছে সেটা কি আপনার জন্য ইন্টিগ্রেবল কিনা, মানে এমন কোনো ফর্মুলা কি আপনি জানেন? জানেন না, তাই না? ওই যে প্রায় 25টা লেখা দিচ্ছিলাম, এমন কোনো ফর্মুলা ছিল না। তো এটাকে আমরা সিম্পলিফাই করব। তাহলে 1 + cos 2x এর ফর্মুলাটা একটু আগে আমি উপরে লিখে দিচ্ছি। 1 + cos 2x এর ফর্মুলা কি ছিল? 2 cos2x না? এরপরে কি করতে হয়? কনস্ট্যান্টটা বাইরে নিয়ে আসতে হয়। আর 1/cos2x কে আমি যদি লিখি, এই লিখলে কি হয় বলুন তো? আচ্ছা, এখন এই sec2x কে ইন্টিগ্রেশন করলে কি হয় কেউ বলতে পারবেন? sec2x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? কেউ কি পারবেন? sec2x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এই ফর্মুলা কিন্তু মুখস্থ করতে হবে। একজনও নাই? 10x হ্যাঁ, প্লাস sec2x মাইনাস কে 1। ইন্টিগ্রেশন করলে হয় 10x, শুধু 10x। sec2x কে রাইট ইন্টিগ্রেশন রাইট। করলে হয় 10x, আর সবার শেষে কি দেওয়া লাগে? প্লাস প্লাস সি। 3। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন ইন্টিগ্রেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা বুঝাবো। আমরা অনেকগুলো সূত্র লিখছি না, প্রায় 24, 25, 26টার মতো সূত্র লিখছি না? ওই সূত্রের মধ্যে যত জায়গায় এক্স আছে, যত জায়গায় কি আছে এক্স, ওই সবকে এখন ax + b চিন্তা করবেন। কি বললাম? যত জায়গায় এক্স আছে সবকে ax + b চিন্তা করবেন। যেমন আমি, একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন। সাপোজ একটা অঙ্ক দিলাম, ধরেন 1/4x + 3dx। আচ্ছা, এখন আমি বলছি যত জায়গায় এক্স আছে সবগুলোকে ax + b এর মতো চিন্তা করবেন। আমার কথা শুনেন। তাহলে এই জায়গাটাকে, এই যে এই জিনিসটাকে যদি এক্স এর মতো চিন্তা করেন, তাহলে এই 1/x কি ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? সবাই বলেন তো আমাকে, 1/x কি ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? একজন বলেন।
ln x ln x হবে, রাইট। তাহলে এটাকে আপনি ln x এর মতো চিন্তা করবেন, তাহলে এটা ফর্মুলা কি হবে? ln 4x প্লাস 3। এরপরে কাজটা হলো এই যে এইখানে ax প্লাস b এর সাথে এই যে x এর সাথে যে কোএফিসিয়েন্টটা সেটা ভাগ করে দিতে হয়। কি বললাম? x এর সাথে যে কোএফিসিয়েন্টটা সেটা ভাগ করে দিতে হয়। তাহলে অ্যান্সার কি হবে? 1/4 প্লাস c, এটা হবে অ্যান্সার। সবাইকে আমরা বুঝছি? এখন আমি এটা প্রমাণ দেখাই যে এটা কিভাবে হয়। প্রমাণটা দেখেন, 2 নম্বরের জন্য আসলে তো এভাবে ছোট করলে হবে না, 2 নম্বরের জন্য আসলে এভাবে প্রমাণ আকারে করতে হবে, কারণ এটা সূত্র আকারে কাজে লাগে বড় ম্যাথের জন্য। এর প্রমাণটা একটু দেখে নেন। 1/4x প্লাস 3, এটাকে বলে মেথড অফ সাবস্টিটিউশন, MOS। তো এইটার টেকনিকটা কি? প্রথমে আমাকে এই 4x প্লাস 3 কে ওই যে আমাদের জানা যেই, যেমন আমরা দেখতে কেমন ইউজ টু, আমরা তো এরকম কিছু একটা দেখতে দেখতে মানে ইউজ টু, মানে এমন ফর্মুলা জানি, বাট এখানে তো এটা একটা ঝামেলা করতেছে। তাই এটাকে আমরা ধরে নিলাম জেড। কত ধরে নিব? জেড বা জি, জেড এ উচ্চারণ করেন। এরপরে বোথ সাইডে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে বোথ সাইডে আমি একটা লাইন অতিরিক্ত লিখি, এটা লেখা লাগে না। বোথ সাইডে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আচ্ছা আমাকে বলেন তো, এই যে 4x প্লাস 3 এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 4x কে করলে কি হয়? শুধুমাত্র 4 হয়, আর 3 কে করলে হয় 0। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি স্যার। এরপরে এখান থেকে আমি শুধু কার মান বের করবো? দেখেন এখানে এই এই জিনিসটা এক্স থেকে কনভার্ট হয়ে কিসে চলে গেল? জি তে। তাহলে এইখানে কোনো এই যে এখানেও আপনি এখানে কি বসাবেন পরের লাইনে? এই 1/z না, এখানে ডিএক্স রাখা যাবে না, এটাও এই যে ভেরিয়েবলের আকারে রাখতে হবে। এই জন্য আমি ডিএক্স এর মানটা বের করবো। তাহলে ডিএক্স এর মানটা কি হবে? ডিএক্স ইকুয়াল টু dz/4। তাহলে এখানে কি হবে? 1/z, ডিএক্স এর মান dz/4। অর্থাৎ যে ভেরিয়েবলের সাপেক্ষে আপনি ইন্টিগ্রেশন করবেন, যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলের সাপেক্ষে আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমার 1/z কে ইন্টিগ্রেশন করলে ফর্মুলা কি হয়? আরেকটা লাইন এক্সট্রা করি। এই 1/4টা কোথায় চলে আসবে? বাইরে চলে যায়। 1/z কে ইন্টিগ্রেশনের ফর্মুলা কি হয়? ln z হবে। কি হবে? ln z প্লাস c। সবাই শেষে z এর মানটা বসাই দিবেন। z এর মানটা কি? ln 4x প্লাস 3। দেখেন এই যে অ্যান্সারটা বের হচ্ছে, এটাই আমি লিখছিলাম না? এখানে চাইলে মূল্য দিতে পারেন, কারণ ln এর ভিতরে কখনো নেগেটিভ হয় না। এটাকে আমরা বুঝছি, এর প্রমাণটা সহ সূত্রটা সব বুঝছি, বাট আমরা প্রমাণটা জানতে হবে, আবার সূত্রটা কিভাবে হইতে সেটাও জানতে হবে। এতটুকু কি কেউ সমস্যা আছে বলেন তো এই অঙ্কের মধ্যে? এখন আপনাদের আমি জিজ্ঞেস করব, এখন আমি কি করবো? আপনাদের জিজ্ঞেস করবো। দেখি মিনহাজ আছে? মিনহাজ? জি স্যার। দেখেন এই যে এই অঙ্কটা ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কি ইন্টিগ্রেশন করলে কি হয় বলেন তো? 1/e⁴x। না না, ই টু দি পাওয়ার এক্স কি ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। ই টু দি পাওয়ার এক্স কি ইন্টিগ্রেশন করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্স। এক্স। এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি বলেন তো ই টু দি পাওয়ার 7 - 4x এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে বলতে পারবেন? না। এটাকে একদম আগের মতো চিন্তা করেন। এইখানে এই এই যে এক্স, এই এক্স কে আপনি কি চিন্তা করবেন? এক্স প্লাস বি। কি চিন্তা করবেন বলুন তো? এক্স 7x প্লাস বি। - 4x। তাহলে হ্যাঁ, তাহলে আমাকে বলেন এইখানে আমি এখানে লিখি, লেখা লাগে না, এখানে এর মান কত বলতে পারবেন? -4 না? জি। আর বি এর মান 7। এতটুকু সবাই ক্লিয়ার? 7। তো আমি আপনাকে বলছিলাম এইটাকে এক্স এর মতো চিন্তা করেন। এই যে এটা হলো এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স কি ইন্টিগ্রেশন করলে কি হয়? ই টু দি পাওয়ার এক্সই হয় না? জি। কিন্তু এখানে তো এক্স প্লাস বি, ওই এক্স এর সাথে যে কোএফিসিয়েন্ট, এক্স এর সাথে কোএফিসিয়েন্ট কত বলেন তো? -4 না? -4। এই হ্যাঁ। -4 দিয়ে কি করে দিতে হবে? 1/-4। ভাগ করে দিতে হবে। কি করে দিতে হবে? ভাগ করে ভাগ। দিতে হবে। এটা কি সবাই ক্লিয়ার? আর এটা প্রমাণটা কি হবে? যদি পরীক্ষা ধরুন 2 আসে পরীক্ষায়, তাহলে আপনাকে তো আর এইভাবে করলে হবে না, আপনাকে প্রমাণ আকারে লিখতে হবে। মানে বড় অঙ্কের ক্ষেত্রে
ডিরেক্ট লিখে দিবেন। বাট যদি ধরেন শুধুমাত্র এই অঙ্কটা আসলো, তাহলে আপনি এইভাবে করবেন। কিভাবে করবেন এটা করে শিখেছি দেখেন। এই যে ফার্স্টে কি করবেন, এই 7 - 4x কি ধরে নেবেন বলুন তো, আর একটা ভেরিয়েবল z ধরে নেবেন। পরে বোথ সাইডে কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন, x এর সাপেক্ষে। এই 7 - 4x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় কে বলতে পারবেন? 7 - 4x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, কেউ কি পারবেন? -4 -4 হয়, রাইট। এখান থেকে আপনি এই ডিএক্স এর মানটা বের করবেন। এখন মানটা এই যে এইখানে বসায় দেন, এই যে এই জায়গায় বসায় দিলে কি হয়, সমান e⁻z। আর ডিজেড এর মান কত, ডিএক্স এর মান কত, dz/-4। তাহলে কনস্ট্যান্টটা কোথায় চলে যায়, বাইরে চলে যায় না? আর e⁻z কে ইন্টিগ্রেশন করলে কি হবে, e⁻z হয় প্লাস সি। আর সবাই শেষে জেড এর মানটা বসাই দিতে হবে। জেড এর মানটা কত, 7 - 4x। 7 - 4x। সবাই কি প্রমাণটা সহ সূত্রটা মনে রাখার টেকনিক সবাইকে বুঝছেন এখন, নাই কেউ বুঝেন না এমন কেউ আছে যে বুঝেন নাই? মিনাজ আপনি বুঝছেন? জি। আচ্ছা, এখন দেখি আমাকে এটা করে দেখাবেন। কোনটা করে দেখাবেন? ধরেন আমি বললাম, আচ্ছা আপনি এটা করেন তো, 1 - 4x - 9 হোল স্কোয়ার। এইটাকে আপনি কি করবেন বলুন, ইন্টিগ্রেশন করবেন। তাহলে এইটা লেখা যে কথা, এইটা লেখা একই কথা না? এতটুকু কি সবাই বুঝছি, এতটুকু কেউ বুঝছি সবাই? আচ্ছা এখন দেখেন, এইটাকে দেখতে কার মতো লাগে, এই সূত্রটাকে এটাকে দেখতে কার মতো লাগে বলুন তো, x⁻n এর মতো লাগে না, x⁻n। এই যে এই ax+b, এটাকে আপনি x এর মতো চিন্তা করেন, তাহলে দেখতে কার মতো লাগে, x⁻n, যেখানে n এর মান কত বলেন তো, -2। তাহলে x⁻n এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি বলেন তো, x⁻n+1 /n+1, তাই না? তাহলে এটার ফর্মুলা কি হবে বলেন, এটা ফর্মুলা হবে 4x - 9 ডিভাইডেড হোল টু দ্য পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1। এরপর আপনাকে বলছিলাম আপনি করবেন, এই যে এখানে যে ax+b আছে, এই যে ax+b, সেখানে x এর কোএফিসিয়েন্টটা ভাগ করে দিতে হয়, তাহলে কি হয়ে যাবে, 1/4 + 3 অ্যান্সার। আর একটু সিম্পলিফাই করতে চাইলে এটা সিম্পলিফাই করবেন, এই যে যেমন এটাকে কি করলে লেখা কি যায়, 1/4 4x - 9, এটা -1, এটা কি -1, তারপরে এই মাইনাসটা দিয়ে গুণ করলে -1/4 4x - 9 হোল টু দি পাওয়ার -1 প্লাস 3। আপনি এই সবাই শেষ পর্যন্ত লিখবেন। এই অঙ্কটা বুঝছেন সবাই? এই অঙ্কটাকে দেখতে x⁻n এর মতো লাগতো, কিন্তু এটা তো আপনি x দিছেন না, এটা দিচ্ছে ax+b। এই জন্য x⁻n এর মতো যে লাগতো, এই ফর্মুলাটা করার পরে ax+b এর x এর কোএফিসিয়েন্টটা ভাগ করে দিতে হয়। এটা হচ্ছে এই অঙ্কের টেকনিক। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, মাইক চলে এরপরে দেখেন, এরপরে ধরেন 10² x/2 এইটার ইন্টিগ্রেশন, তাহলে 10² x/2। আমাকে বলেন তো 10² এর ফর্মুলা কি আছে, কোনো 10² এর ফর্মুলা, 10² x এর ফর্মুলা আছে? দেখেন তো আপনার 10² x এর ফর্মুলা বুঝছেন কিনা। শুধু 10 এর আছে। শুধু শুধু 10 আছে, 10x এর নাই, 10² নাই। এই জন্য আপনাকে এটাকে একটা ফর্মুলা করতে হবে। আমরা ফর্মুলা জানি, যে কিছু ফর্মুলা জানি, এটা জানি না, sec² x - 10² x = 1, এই ফর্মুলা সবাই জানি।
এখান থেকে টেন স্কোয়ার এক্স কি লেখা যায়? এটা কি সবাই বুঝছি? হুম এখন বলেন তো, এই এটা তো লিনিয়ার, এরপর এটা তো লিনিয়ার প্রপার্টি, এই জন্য ডিস্ট্রিবিউট করে দেয়। এই লাইনটা না লিখলেও হয়, তাও লিখে দিলাম। এই লাইনটা না লিখলেও হয়, এই লাইনটা না লিখলেও হয়। আমাকে বলেন তো এইটার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? এই সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন করলে কি হয়? tan x টেন এক্স হয়, তাহলে কি হবে? টেন এক্স বাই টু। কিন্তু এটা কি এক্স আছে বলেন তো? এটা কি এক্স আছে নাকি এক্স প্লাস বি এর মতো আছে? এই যে এই জায়গাটা দেখেন, এটা কি এক্স প্লাস বি, যেখানে এ এর মান কত বলেন তো? ওয়ান a বাই টু এর না? মান 1 আর বাই বি এর মান কত? b এর মান 0। তাহলে আমি কি বলছিলাম, যদি এক্স প্লাস বি টাইপের থাকে, তাহলে এক্স এর যে কোএফিসিয়েন্টটা ওয়ান বাই টু, সেটা কি করে দিতে হবে? ভাগ করে দিতে হবে। ভাগ করলে কি হয় বলেন তো? ভাগ, পাশে ভাগ করে দেখেন, ওয়ান বাই টু। সবাই কি বুঝতেছেন? এতটুকু বুঝছেন? জি স্যার। আর এইটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? ডিএক্স কে শুধু এক্স হয়। এটাই অ্যান্সার। আপনি চাইলে আরেক লাইন ছোট করতে পারেন। আরেক লাইন ছোট কিভাবে করবেন? ওয়ান বাই টু কে কি লেখা যায়? শুধু টু লেখা যায় না? হ্যাঁ টু টেন এক্স বাই টু মাইনাস এক্স প্লাস। এই অঙ্কতে কারো সমস্যা আছে বলেন তো? সবাই কি বুঝছেন? স্যার 2 2 কাটা চাইতেছে না। না না, টু, এটা এটা তো এই আপনার এইখানের এই এই টু তো হইলো অপারেটরের ভিতরে, আর এটা তো বাহিরে। আর এই টু রাইট। টু মানে কাটা কাটা করতে পারবেন না। এটা তো অপারেটর কি ভিতরে, আর এটা তো অপারেটর বাইরে, এভাবে কাটাকাটি করা যায় না। হুম হুম বুঝতে পারছি। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এরপরে এরপরে ট্রাইগোনোমেট্রিকের কিছু স্পেশাল ফর্মুলা আছে, লিখেন। ট্রিগোনোমেট্রি। টু সাইন এ সাইন বি। এই ফর্মুলা গুলোর সাথে কি আপনি পরিচিত? ট্রাই করতেন যারা এই ফর্মুলা গুলা ট্রিগোনোমেট্রির? পড়ছি স্যার। আচ্ছা, তাহলে এই ফর্মুলা গুলা কি বলেন? টু সাইন এ কস বি এর ফর্মুলা কি? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস। তারপরটা কি হবে? এই ফর্মুলা গুলো মুখস্থ করা মাস্ট। আমার কথা কি বুঝতে পারছেন? এই ফর্মুলা গুলো আপনারা ইন্টারে পড়ে আসতেন। ফর্মুলা গুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন আমাদের প্রথম অঙ্কটা দেখেন। 5 cos 4x sin 3x, এইটা। তাহলে আমাকে বলেন, এটা এই দেখেন, এই ফর্মুলা গুলায় একটু খেয়াল করেন তো। এখানে সাইন কস অথবা মানে এই সাইন কস এর যে কোনো কম্বিনেশন, এটা কি আকারে থাকে বলেন তো? গুণ গুণ। আকারে থাকে না? হ্যাঁ। আর পাশে কি কি গুণ থাকে? টু গুণ থাকে। তাহলে খেয়াল করেন, এখানে কস সাইন গুণ আকারে আছে, কিন্তু পাশে গুণ আছে কি? সাইন টু কি আছে? নাই। না।
এই জন্য এই ইন্টিগ্রেন্টটাকে ইন্টিগ্রেবল করতে হলে আপনাকে কি করতে হবে, জোর করে একটা টু নিয়ে আসতে হবে। টু নিয়ে আসলে আবার টু কি করে দেওয়া লাগে, ভাগ করে দিতে হবে না? এরপর আপনার ফর্মুলা করতে হবে। তাহলে আমাকে বলেন, এই যে এই ফর্মুলাটা দেখতে কার মতো লাগে? এই ফর্মুলাটা দেখতে cos a sin b। মানে cos এ sin b এর মতো লাগে না? এখানে আপনি একটা কথা মাথায় রাখবেন যে কাকে এ ধরবে। যেমন দেখেন, এটা চাইলে একটা কথা একটু মাথায় রাখেন, এখানে অলওয়েজ দেখেন আমি চাইলে এটা কিভাবে লিখতে পারি না, একই কথা না? এটা দেখেন তো, এইভাবে মানে গুণ তো আগে পরে লেখা যায়, তাই না? এখানে লিখলে এ এর মানটা ছোট, বি এর মানটা কি হয়ে যায় বলেন তো, বড় হয়ে যায় না? তো মনে রাখবেন, এটা এমন ভাবে রিপ্রেজেন্ট করবেন যাতে এ এর মানটা বড় হয়। যেমন এখানে দেখেন এ এর মানটা বড়, এই যে 4, এটা আমরা এই সেকেন্ড ফর্মুলাটা ফেলবো। সেকেন্ড ফর্মুলাটা ফেললে কি হয় আমাকে দেখে দেখে বলেন তো, 5/2 সাইন এ প্লাস বি, তাহলে সাইন কি হবে, সাইন 7x হবে না, মাইনাস সাইন এক্স। এই সূত্রটা কি বুঝছেন আপনারা? কি করছি, জাস্ট ফর্মুলা ফেলছি। একটা হলো ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে এই যে এটা সাইন, এরপর এই দুইটা যোগ করে দিব, এই যে সাইন এই 4x আর 3x যোগ করলে কি হয় 7x, বিয়োগ সাইন এই দুইটা বিয়োগ করে দিব, তাহলে এই দুইটা বিয়োগ করলে কি হয় শুধু x। এটা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, এখন এটাকে ইন্টিগ্রেশন করবো আমরা। বারবার ওই যে ডিস্ট্রিবিউট করা দরকার নেই, ডিরেক্ট ইন্টিগ্রেশন করবো। মানে এটাকে আবার আরেকটা লাইন এক্সট্রা লিখে, এই যে সাইন 7x ডিএক্স মাইনাস 5/2 সাইন এক্স ডিএক্স, একবার এটা দরকার নাই, এই লাইনটা লিখে দরকার নেই, ডিরেক্ট করবেন। তাহলে সাইন 7x কে ইন্টিগ্রেশন করলে দেখি নাহিদ আছে, নাহিদ জি স্যার। সাইন 7x কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলেন তো? 1/7 cos 7x। মাইনাস হবে না? জি স্যার, মাইনাস। মাইনাস, তাহলে কি হবে এটা, এটা হবে মাইনাস কস 7x ডিভাইড ওয়ান বাই বাই 7। সেভেন হ্যাঁ, এই 7টা ভাগ হচ্ছে কেন জানেন? এই যে x এর পাশে ax প্লাস b, এই জন্য এখানে এই 7টা ভাগ হয়ে গেছে। আচ্ছা, আপনার ইয়া আছেন, সাফি আছেন, সাফি জি স্যার। আমাকে বলেন, এই যে এই sin x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস কজ এক্স। হ্যাঁ, তাহলে এ মাইনাস cos x, তাহলে খেয়াল করেন এ মাইনাস মাইনাস cos x, এ মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? তাহলে আমি ডিরেক্ট লিখলাম প্লাস cos x। এটা কি সবাই বুঝছেন? অ্যান্সার। কারো কোনো সমস্যা আছে এই অঙ্কে? নাই। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা কি 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 অঙ্কে যাব? এখন আসলে একটা অঙ্ক করি, ভালো অঙ্ক। এগুলো হচ্ছে এই যে আমরা এতক্ষণ ধরে যা করতেছি, এগুলো হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে সিম্পলিফিকেশন। সবাই কি বুঝতে পারছেন কি করতেছি? জি স্যার। মানে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে ইন্টিগ্রেলকে ইন্টিগ্রেবল করার ওয়ে, এটা হচ্ছে এই টেকনিক। আচ্ছা, এখন আমরা নেক্সটে যাই। মোটামুটি হইলো, আরেকটা অঙ্ক করাই দিই, তাহলে মোটামুটি হয়ে যাবে। এই এটা দেখেন, এই অঙ্কটা তুলেন, সাইন স্কোয়ার এক্স কস 2x ডিএক্স। আপনাদের নেক্সট ক্লাস কি স্যাটারডে না, শনিবার? জি স্যার, স্যাটারডে। শনিবার না, শনিবার দিব না। আপনাদের একটা সিটি হবে, এটা কি শনিবার দিবেন নাকি রবিবার দিবেন বলেন তো? স্যার কোন কোন অঙ্কের উপরে বা এই কিছু? যে আজকে আজকে আর মানে ফার্স্ট ক্লাস আর এই সেকেন্ড ক্লাসের উপরে যেগুলো হয়েছে, আচ্ছা রবিবারে দেন, ঠিক আছে? কারণ ইয়া মানে আজকে আর এই এই এখন অনলাইনে যা হচ্ছে এইগুলোর উপর একটা সিটি হবে 10 মার্কের। ওকে। পরীক্ষাটা হবে রবিবার, বুঝছেন? জি স্যার। ওকে, তবে সাইন স্কোয়ার এক্স কস 2x দেখেন এখানে এটা আগেরটার সাথে এটা ঝামেলাটা কোন জায়গায় বলতে পারবেন? আগের অঙ্কের টেকনিকে ছিল শুধু সাইন এক্স কস এক্স এর গুণফলের কম্বিনেশন, কিন্তু এখানে একটা কি দিয়ে দিছে, স্কোয়ার দিয়ে দিছে না? তো এই জন্য একটা ঝামেলা লাগছে। তো এই ঝামেলাটাকে কিভাবে আমরা সলভ করব? আমরা একটা ফর্মুলা জানি না, এই যে এটা 2 সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা কি বলতে পারবেন? 1
মাইনাস কস টু এক্স না, এই সূত্রটা ইউজ করবো। তাহলে এই সূত্রটা ইউজ করতে হলে আমাকে যোগ করে একটা টু কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। এখন এখানে এই যে টু সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা করতে হবে, তাহলে টু সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা কি, 1 মাইনাস কস টু এক্স, কস টু এক্স। তাহলে এখন আমাকে বলেন, আমি যদি এটা গুণ করে দিই, এই যে এটা, এই যে এটার এটা গুণ করি, তাহলে 1 এর সাথে cos 2x গুণ করলে কি হবে, cos 2x, আর এটার সাথে cos 2x গুণ করলে কি হবে বলুন তো, cos স্কয়ার 2x না। তাহলে 1/2 cos 2x মাইনাস cos স্কয়ার 2x dx। এতটুকু কি সবাই বুঝছি আমরা? আচ্ছা, এখন আমি এই 1/2 কে ডিস্ট্রিবিউট করে দিব। দেখেন এই 1/2 কিন্তু এই পুরোটার সাথে গুণ, তাহলে 1/2 কে আমি এটার সাথে গুণ দিতে হবে, আবার এটার সাথে কিন্তু গুণ দিতে হবে। তাহলে কি হবে, 1/2 cos 2x মাইনাস dx হবে একটা, মাইনাস 1/2 cos স্কয়ার 2x dx। আচ্ছা, তারপরে দেখেন এই যে cos 2x এর ফর্মুলা কি, sin 2x, আর এই যে x এর যে সহগটা সেটা কি করে দিতে হয়, ভাগ করে দিতে, বারবার বলতেছি x এর সহগটা ভাগ করে দিতে হয়। আর এই cos স্কয়ার 2x এর তো কোনো ফর্মুলা নাই, cos স্কয়ার 2x এর ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা নাই। তা এই জন্য এটাকে দেখেন, এই কথাটা মনে রাখবেন। যেমন একটু বলেন তো, এই cos এর উপরে পাওয়ার কত বলেন তো, 2 না? 2। এই sin cos এর উপরে পাওয়ার 2 3 4 থাকলে এগুলাকে কনভার্ট করে লিনিয়ারে আনতে হয়। কিসে আনতে হয়, লিনিয়ারে আনা মানে হচ্ছে sin cos এর পাওয়ার কত বলেন তো, 1, পাওয়ার কত, 1। আচ্ছা, এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে আবার সেম কাহিনী করতে হবে, একটা 2 এখানে ভাগ করে দিতে হবে, আর এখানে গুণ দিয়ে দিতে হবে, তাহলে আমরা ফর্মুলা ফেলবো। বলেন তো এই 2 cos স্কয়ার x এর ফর্মুলা কি, বলেন 2 cos স্কয়ার x এর ফর্মুলা কি, এখানে লিখে দিই। 2 cos স্কয়ার x এর ফর্মুলা হলো 1 প্লাস cos 2x। এই ফর্মুলাটা কি, 2 cos স্কয়ার x না, এটা না ফর্মুলা, বলেন তো। আচ্ছা, এখন আমাকে বলেন তো, যদি এখানে x না হয়ে 3x হয়, তাহলে এখানে কত হবে বলতে পারবেন? দেখেন এখানে x হইলে এখানে কি হয়, দ্বিগুণ হয় না? তাহলে আমাকে একটু বলেন, এখন যদি ফর্মুলাটা এমন হইতো যে 2 cos স্কয়ার 7x, তাইলে এখানে 1 প্লাস cos কত হইতো বলেন তো একজন? 14x। এই তো বুঝতে পারছেন। তাহলে আমাকে বলেন এইখানে এই যে এটা সূত্রের, এই যে এই সূত্রে আমরা কি লিখবো? 4x। হ্যাঁ, তাহলে কি হবে, 1 প্লাস cos 4x dx। এখন এখন দেখেন, তাহলে আবার পুরো লিখেন 1/4 sin 2x, আর এই বাইরে 1/4 গুণ আছে, এই 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়, x হয়, কি হয়, x। আর cos 4x কে ইন্টিগ্রেশন করলে কি হয় বলেন তো, sin 4x, আর এই x এর সহগ 4 দিয়ে ভাগ করে দিতে হবে, এটাই অ্যান্সার। এরকম করে বুঝেন না এমন কেউ আছেন? বুঝছি স্যার। এগুলো কিন্তু হাতে কলমে ভাই অনেক করতে হবে, নাহলে এটা পারবেন না। আমার কথাই বুঝছেন, ইন্ডিকেশন অনেক করা লাগে, নাহলে হয় না। আপনারা বাসায় ইন্ডিকেশন অনেক প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। ওকে। এখন হচ্ছে একটা টাইপ, এই টাইপটা হচ্ছে যদি এমন থাকে, এই টাইপের থাকলে নিচেরটার কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ করা লাগে। কি বললাম, যদি এই টাইপের থাকে তাহলে এই নিচেরটা কোনটা, 1 প্লাস সাইন এক্স এর কনজুগেট মানে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স। 1 প্লাস সাইন এক্স এর কনজুগেট কি, এই এই চিহ্নটা উল্টাই দিতে হয়। আর তাহলে 1 মাইনাস সাইন এক্স এর কনজুগেট কি, কনজুগেটের বাংলা হচ্ছে অনুবর্তী। কি বলেন তো, এখানে মাইনাস থাকলে এখানে কি হবে, প্লাস, এখানে প্লাস থাকলে এখানে কি হবে, মাইনাস। এটাকে কনজুগেট বলে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে বলেন তো, মাইনাস সাইন এক্স প্লাস 1, এইটার দেখি মিনাজ আছেন, মিনাজ? উনি কি চলে গেছে? মাইনাস সাইন এক্স
তো -1 না, তুমি ভুল বলছো। দেখো মাইনাস সাইন এক্স প্লাস ওয়ান কি হবে, আমি বলছিলাম এইটার সাথে চিহ্নটা চেঞ্জ হয়, তাহলে হবে সাইন এক্স প্লাস ওয়ান। কি হবে বলুন তো? সাইন এক্স প্লাস ওয়ান। মাথায় রাখবেন, এই যে অপারেটর, ট্রাইগোনোমেট্রিক Sin X অপারেটর পাশের চিহ্নটা চেঞ্জ হয়। বুঝছেন আমার কথা? জি স্যার আচ্ছা, তাহলে আমরা করি। তাহলে ওয়ান প্লাস সাইন এক্স কি হবে বলেন? ধরেন এক রকম করি, কোনটা করবো ধরুন এটা। ওয়ান প্লাস, তাহলে ওয়ান প্লাস সাইন এক্স এর উল্টা কনজুগেট দিয়ে উপরে নিচে গুণ, তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স। মানে এই গুণ করলে কি হয়, ইন্টিগ্রেন্ডটা ইন্টিগ্রেবল হয়ে যায়, অর্থাৎ আপনাকে ইন্টিগ্রেশন করার ফর্মুলাতে কনভার্ট হয়ে যায়। এটাই হচ্ছে এটার ওয়ে। এই টাইপ গুলো মনে রাখতে হবে। তাহলে নিচে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমাকে বলেন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স এর ফর্মুলা কি? কজ স্কোয়ার। এখন আমাকে বলেন এটাকে স্প্লিট করে দিলে কেমন হয় বলুন তো? এমন হয় না স্প্লিট করে দিলে? আমি কি করেছি, এটা স্প্লিট করে দিচ্ছি। এই যে এইটা, এই পুরো জিনিসটাকে স্প্লিট করছি। এই যে এ প্লাস বি কে স্প্লিট করলে হয় এ বাই সি প্লাস বি বাই সি, এমন। এটা বুঝছেন তো না? আচ্ছা, তাহলে এই ওয়ান বাই কজ স্কোয়ার এক্স কি লেখা যায় বলেন? sec square সেক স্কোয়ার x এক্স। আর এই কজ এক্স কে কি লেখা যায় বলেন তো? এই কজ এক্স কি লেখা যায়? কজ এক্স ইন্টু কজ এক্স। হ্যাঁ তাহলে এই সাইন এক্স বাই কজ এক্স এটাকে কি লেখা যায়? tan টেন x এক্স না? আর ওয়ান বাই কজ এক্স কি লেখা যায়? সেক এক্স। sec x হ্যাঁ, তাহলে কি লিখবেন? সেক এক্স টেন এক্স। এখন আমাকে বলেন এই সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? টেন এক্স না? আর এই সেক এক্স টেন এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? শুধু সেক এক্স। এটাই অ্যান্সার। এটা কি বুঝতে পারছেন? জি স্যার আচ্ছা, এরপরে এই যে ওয়ান মাইনাস সাইন এক্স এর অঙ্কটাও সিমিলার। এখন ধরেন একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হলো ফোর সাইন কিউব এক্স এর ফর্মুলা। এটা কি শুনছেন? ফোর সাইন কিউব এক্স। 3 sin x minus cos sin 3x এটা ফর্মুলা। এই ফর্মুলা দুটো দেখছেন চেহারা, কখনো দেখছেন? ফোর সাইন কিউব এক্স হলো ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা। ফোর সাইন কিউব এক্স হলো থ্রি সাইন এক্স মাইনাস সাইন থ্রি এক্স। আর ফোর কস কিউব এক্স এর ফর্মুলা হলো থ্রি কস এক্স প্লাস কস থ্রি এক্স। দেখছি স্যার অনেক আগে এগুলা এগুলা কি হ্যাঁ, অঙ্ক এগুলা কম মাথায় রাখতে ছিল হবে, কিন্তু আমি এই জন্য বললাম ইন্টিগ্রেশনটা কেন কঠিন। ইন্টিগ্রেশন করতে ট্রাইগোনোমেট্রিকের ফর্মুলা লাগে, এই জন্য অনেক সূত্র মুখস্থ রাখা লাগে। কিন্তু বাসায় যদি এখনই না করা শুরু করেন, পরীক্ষা খারাপ করবেন, বারবার বলতেছি। এখন দেখেন, ধরেন আপনাকে বললো তুমি সাইন কিউব এক্স এর ডিফারেন্সিয়েশন করো, ইন্টিগ্রেশন করো। এখন সাইন কিউব এক্স তো আপনার জন্য ইন্টিগ্রেবল না, এই জন্য আপনাকে এটাকে ইন্টিগ্রেবল করতে হবে। ইন্টিগ্রেবল করতে হলে সূত্রটাকে সাহায্য নিতে হবে। তাহলে কি করতে হবে? জোর করে কি সামনে কি নিয়ে আসতে হবে বলুন তো? ফোর নিয়ে আসতে হবে। ফোর সাইন কিউব এক্স এর ফর্মুলা কি বলুন তো? থ্রি সাইন এক্স মাইনাস সাইন থ্রি এক্স। এখন দেখেন তো, আমাকে বলেন, এখন এই দেখেন, সাইন এক্স এর ফর্মুলাও জানেন, সাইন থ্রি এক্স এর ফর্মুলাও জানেন। তাহলে এটা কি হয়ে যাবে? এই যে ওয়ান বাই ফোর, এখানে একটা থার্ড ব্র্যাকেট দিবেন, কারণ ওয়ান বাই ফোরটা এই পুরোটার সাথে গুণ। তা থ্রি সাইন এক্স কে ফর্মুলা করলে কি হয়? মাইনাস থ্রি কজ এক্স হয় না? হ্যাঁ কারণ সাইন এক্স এ করলে কিন্তু মাইনাস হয়। আর এটা করলে কি হয়? মাইনাস মাইনাস কস থ্রি এক্স ডিভাইড বাই থ্রি। এই মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায় বলেন তো? প্লাস প্লাস না? তো আমি একবার এখানে একটা প্লাস লিখে দিই, প্লাস। আর এখানে থার্ড ব্র্যাকেট প্লাস।
এখন আসেন পরের অঙ্কে দেখেন। এখন আসেন এটাকে বলা হয়, এই টাইপটাকে বলা হয় এমওএস, মেথড অফ সাবস্টিটিউশন। দেখেন আপনার পরীক্ষায় ধরেন এটা আসলো এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এইটা থাকলে কি এই টাইপ কিভাবে করতে হয়? এই টাইপ হলো, দেখেন ভালো করে শুনেন, এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ। এই ইন্টিগ্রেন্ডের একটা পার্ট এমন আছে, ধরেন এই পুরোটা ধরেন ইন্টিগ্রেন্ড, খেয়াল করেন খুব ভালো করে, আমি আপনাকে বোঝানোর সুবিধা তেমন হবে নাকি। ধরেন এই পুরোটা ধরেন একটা একটা জ্যামিতিক শেপ আকারে বুঝেন, ধরেন এই পুরোটা হচ্ছে ইন্টিগ্রেন্ড, ঠিক আছে? এখন এই যে এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু, এই পোর্শনটুকু কে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, কি করেন বলেন তো? ডিফারেন্সিয়েশন করেন, তাহলে এই ইন্টিগ্রেন্টের রিমেইনিং রিমেইনিং পোর্শন কোনটা বলেন তো? রিমেইনিং পোর্শন কোনটা? এটা রিমেইনিং না? হুম। এই রিমেইনিং পোর্শনের কোন একটা হবে। এখন আর কিভাবে হবে আমি আপনাকে খেয়াল করতে, ভালো করে বুঝেন। দেখেন এই জায়গার মধ্যে, দেখেন এই জায়গায় এই এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বলেন তো? 2x। এখানে খেয়াল করেন, এই যে এখানে যদি আপনি এমন করেন, তাহলে দেখেন তো এই ইন্টিগ্রেন্টের বাকি একটা পার্টের অংশ পাই গেলেন না এক্স স্কোয়ার কিন্তু ডিফারেন্সিয়েশন করে? হ্যাঁ। পাইছেন? এই টেকনিকটাই হলো মেথড অফ সাবস্টিটিউশন। তাহলে এই টেকনিকটা কিভাবে করতে হয় দেখেন, ভালো করে দেখেন। এগুলো ইন্টারও ছিল, তাও দেখেন। লেট ফার্স্টে এই এক্স স্কোয়ারকে কি ধরে দিবেন? নতুন আরেকটা ভেরিয়েবল ধরবেন। দেখেন যখনই আপনি এই কথাটা কুইন করেন, যখনই আপনি নতুন একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করবেন, তখনই ওই যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন সেটাকে চেঞ্জ করে অবশ্যই কার সাপেক্ষে নিতে হবে বলুন তো? ওই ভেরিয়েবলটা সাপেক্ষে নিতে হবে, এটা মাথায় রেখে। তাহলে জেড কে কি ধরছেন? এক্স স্কোয়ার কে ধরছেন। তাহলে বোথ সাইড এখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলেন? এটা হয় কি ডিজেড ডিএক্স, আর এটা করলে কি হয়? 2x। তাহলে পরের লাইনে আমি ডিএক্স সমান কি লিখতে পারি? এটা লিখতে পারি না? সরি আমি ভুল লিখছি। এটা কি লিখতে পারি? হ্যাঁ। তাহলে এখন মান বসান। তাহলে আগে আমাকে কি করতে হবে? আহ, কোথায় জানি, হ্যাঁ আচ্ছা, এটা চাইলে আমরা এইভাবে করতে পারি, এত ইয়া না করে ধরেন এইভাবে চাইলে এইভাবে করতে পারি। এভাবে আমি যাই বলছি এইভাবে করতে পারি, অথবা আর একটু সিম্পলিফাই করতে পারি, এটাও করা যায়। অথবা দেখেন এখান থেকে, দেখেন এখান থেকে কি এটা লিখতে পারি? সরি, এটা লিখতে পারি ডিজেড সমান 2x dx, এটা লিখতে পারি। একই কথা না? হুম। তাহলে আপনি এই লাইনটা করেন 1/2 ইন্টু 2x। তাহলে খেয়াল করেন এই পোর্শনটা আর এই পোর্শনটাকে জায়গায় আসবে ডিজেড, 1/2 ই টু দি পাওয়ার জেড ডিজেড। এটা এভাবে করতে পারেন, অথবা ওই ডিএক্স এর ভ্যালু বসে করতে পারেন, একই কথা, যে জিনিসটা সেম। এটা কি সবাই আমরা বুঝছি? এই 2x dx এর জায়গায় আমি কি লিখে দিলাম? ডিজেড। আর এই এক্স স্কোয়ারকে তো আমি জেড ধরছি। আর এখন ই টু দি পাওয়ার জেড কি ইন্টিগ্রেশন করলে কি হয়? ই টু দি পাওয়ার জেড প্লাস সি, সবার শেষে জেড এর মানটা বসাইতে হবে। এটা পরে কি বুঝছেন আপনারা? জি স্যার। আচ্ছা, তারপরে ধরেন এরকম করে দেখুন, এটা হচ্ছে সাইন কজের গুণফল, কিন্তু এটার পাওয়ার কিউব আছে। এরকম করে কিভাবে করবেন বলেন তো? এই টাইপটা মাথায় রাখেন, যখনই সাইন কজ এক্স গুণ থাকে। আচ্ছা আমাকে বলেন তো, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? কজ এক্স না? আবার হ্যাঁ। কজ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? সাইন এক্স হয়, মাইনাস সাইন এক্স হয়। আচ্ছা আমি বলছিলাম এই পার্টটা হলো এই ইন্টিগ্রেন্ডের, এই ইন্টিগ্রেন্ডের একটা পার্টকে ধরবেন, যে পার্টকে ধরলে
ডিফারেন্সিয়েশন করলে এই ডিএক্স সহ আরেকটা পার্ট আসে। কি বললো আবার বলি, দেখেন ইন্টিগ্রেট, এই ইন্টিগ্রেন্টের একটা পার্টকে ধরবেন, একটা পার্টকে ধরে ডিফারেন্সিয়েশন করবেন। কি করবেন? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন করলে এই ডিএক্স সহ আর একটা পার্ট আসবে, ডিএক্স সহ কি আসবে, আর একটা পার্ট আসবে। এখন দেখেন আমাকে বলুন তো, আমি এখানে কাকে ডিফারেন্সিয়েশন করতে ধরবো? সাইন এক্স কে ধরবো না এই কজ এক্স কে ধরবো বলেন তো? cos x। কজ এক্স কে ধরলে তো লাভ নাই, কারণ দেখেন আপনি যদি কজ এক্স কে জেড ধরেন তাহলে আপনার ডিফারেন্সিয়েশন করলে, সরি এটা জেড হবে, দেখেন কজ এক্স কে যদি জেড ধরেন তাহলে আপনাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, মাইনাস সাইন এক্স sin x। ডিজেড বাই ডিএক্স। আচ্ছা এই লাইনটা কিন্তু ডিরে কিভাবে মনে রাখা যায়, মাইনাস সাইন এক্স ডিএক্স ডিজেড, মানে এই লাইনটা লেখা লাগে না, ডিরেক্ট এই লাইন থেকে এই লাইনে লেখা যায়, হুম। কারণ এই ডিএক্স টা অলওয়েজ এটার সাথেই থাকে। আমাদের বুঝছেন, এই লাইন থেকে ডিরেক্ট কোন লাইন লেখা যায়, এই লাইন লেখা যায়। তাহলে দেখেন আপনার এই 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 পার্টে, এই পার্টে কি সাইন এক্স আছে নাকি সাইন কিউব এক্স আছে বলেন তো? কিউব x। তাহলে কি লাভ হলো? না। লাভ এখন লাভ হইতে পারে যদি আপনি এটা এইভাবে লিখেন, সাইন এক্স ইন্টু ওয়ান। দেখেন এর লাভ হইতে পারে, মানে এভাবেও করা যায়, মানে এটা একটু বড় হয়ে যাবে, এভাবে করা যায়। দেখেন সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স কজ এক্স ডিএক্স। এরপরে আবার কি লেখা যায়, সাইন স্কোয়ার এক্স কি লেখা যায় বলেন তো? এরপরে এই যে কজ এক্স কি ধরছেন জানি আপনি, জেড ধরছেন না কজ এক্স কে? হ্যাঁ। তাহলে বলেন, তাহলে এই এই সাইন এক্স ডিএক্স এর মান কত হবে? মাইনাস ডিজেড, তাই না? হ্যাঁ। তাহলে দেখেন তো এই কজ এক্স এর মানটা জেড বসাই দেন, তাহলে কি হবে, ওয়ান মাইনাস জেড স্কোয়ার জেড ডিজেড। আর এই মাইনাসটা সামনে নিয়ে আসছে, দেখেন এমনি করা যায়, এমনি চাইলে কি বলেন তো করা যায়। এটা কি বুঝছেন কিভাবে করছি? মানে এই সাইন কিউব এক্স কে আমি দুইবার ভেঙে ফেলছি, সাইন এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স। তাহলে এই সাইন স্কোয়ার এক্স কে আবার কনভার্ট করে আপনি যেটা ধরছেন জেড, ওই কনভার্টার অপারেটর নিয়ে আসছি, কজে নিয়ে আসছি। বাট এটা অনেক লেন্দি, এভাবে না করে আমরা এভাবে করি, টাইম মানে বেশি লাগবে আর কি। এভাবে না করে আমরা এভাবে করবো। কিভাবে করবো, এখানে কাকে ধরলে ভালো হবে, সাইন এক্স কে ধরবো, তাহলে সাইন এক্স কে কি ধরবো, জেড। তাহলে সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় বলুন তো? এখন দেখেন মান বসান, এটা বুঝেন না এমন কেউ আছেন? বুঝছি স্যার। খুবই সিম্পল। আচ্ছা তারপরে কতগুলো? দেখেন টেন ln x ডিভাইড বাই x dx। আচ্ছা দেখি মিনাজ আছে, মিনাজ জি স্যার। আমাকে বলেন তো, এই পোর্শনের মধ্যে এমন একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পার্ট আসে, কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পার্ট আসে? এই এই ইন্টিগ্রেন্ডের মধ্যে একটা জিনিসকে, হ্যাঁ রাইট, এই ln x কে যদি ডিফারেন্সিয়েশন করেন তাহলে কি আসবে বলেন তো? এই 1/x আসে না? জি তাহলে আপনি এখানে কাকে 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 ধরবেন, ln x কে, তাহলে ln x কি জেড ধরবেন। তাহলে ln x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/x dx dz। মানে আমি বলছিলাম ওই যে এই ডিএক্স টা, এই ডিএক্স টা এইভাবে লিখলে হয়ে যায়, এক লাইন বেশি লেখা লাগে না। তাহলে খেয়াল করেন এটা এটা আমি কি লিখতে পারি, টেন জেড আর 1/dx dz। এটা কি সবাই বুঝছি আমরা? জি স্যার। আর এই টেন কে ইন্ডিকেশন করলে কি হয়, ln sec x না? হ্যাঁ। সবাই শেষে জেড এর মানটা বসাই দিতে হবে, কারণ আপনি এটাই ধরে নিছেন, ম্যাথমেটিক্সে কোনো জিনিস ধরলে ওই জিনিসটা আলটিমেটলি বসাই দিতে হয়। এটা কি সবাই ক্লিয়ার, অঙ্কটা বুঝছেন? বুঝেন না এমন কেউ আছেন? বুঝছি। আচ্ছা পরের অঙ্কটা দেখেন, এই আপনি সাইফুর না, আপনি শুনেছেন? জি স্যার। আপনি বলেন তো এখানে এমন একটা পোর্শন আছে যাকে ডিফারেন্সিয়েশন করলে আর একটা পার্ট পাওয়া যায়, কোন পার্টটা বলতে পারবেন? আম,
এই নিচের পার্টটা না, দেখেন তো, x প্লাস এই নিচের পার্টটা না, হ্যাঁ হ্যাঁ, তাহলে এক্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1, 1 sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি cos হয়, x তাহলে এই নিচেরটাকে করলে উপরেরটা আসে না। হ্যাঁ তো এইটা একটা ফর্মুলা লিখেন, ইন্টিগ্রেশন একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হলো নিচেরটাকে যদি আপনি নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পান, তাহলে এটা ফর্মুলা হলো ln নিচেরটা ln, এটা ফর্মুলা লিখেন, ফর্মুলা লিখেন। ফর্মুলাটা হচ্ছে কি বললাম, এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি করছি, যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা যদি পান, তাহলে ফর্মুলাটা হলো ln নিচেরটা। সবাই কি বুঝছেন? তাহলে এই এটার আনসার কি হবে, ln ln x plus sin x ln x প্লাস sin x। বলুন তো দেখি সাইফুর, এখানে একটা জিনিসকে ধরলে আরেকটা জিনিস পাওয়া যায়, কোনটাকে ডিফারেন্সিয়েশন করলে আরেকটা পাওয়া যায়? sec square x মানে কাকে ডিফারেন্সিয়েশন করবো, tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x পাওয়া যায়, নাকি sec স্কয়ার x কে ডিফারেন্সিয়েশন করলে tan x পাওয়া যায়, কোনটা? sec square x কে করলে tan x পাওয়া না যাবে না, আমরা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন না, আপনি ডিফারেন্সিয়েশন নিন। ডিফারেন্সিয়েশন tan x হ্যাঁ, tan x এ করলে sec স্কয়ার x পাওয়া যায় না? হ্যাঁ আচ্ছা বলুন তো, tan x কে করলে sec স্কয়ার x পাওয়া যায়, এটা তো হ্যাঁ ঠিক। আচ্ছা 1 প্লাস tan x এ করলে কি পাওয়া যায়? sec square x হ্যাঁ, কারণ 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, শূন্য Zero. হয়, এই জন্য 1 প্লাস tan x কেও ডিফারেন্সিয়েশন করলে কি হয়, sec স্কয়ার x হয়। এখন আমাকে বলেন বুদ্ধিমানের কাজ কি, মানে একটা অঙ্ককে সিম্পলিফাই করাটা বুদ্ধিমানের কাজ না? তাহলে আপনি কি tan x কে ধরবেন নাকি 1 প্লাস tan x কে ধরবেন, বলেন তো বুদ্ধিমানের কাজটা কি হবে, 1 প্লাস tan x কে ধরাটা না? হ্যাঁ তাহলে আপনি এখানে ধরেন, এখানে লিখেন লেট 1 প্লাস tan x সমান z। তাহলে এরপর ডিফারেন্সিয়েশন করতে হয় sec স্কয়ার x dx সমান dz। তাহলে এই যে এখানে sec স্কয়ার x dx এর মান হলো dz, আর এটা হলো রুট z। 1 বাই রুট z, 1 বাই রুট x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ফর্মুলা লিখেছিলাম না, 1 বাই রুট x কে ইন্টিগ্রেশন করলে কি হয়, 2 রুট x হয়। কি হয় বলুন তো, 2 2 রুট root x। x সবার শেষে z এর মানটা বসিয়ে দিবেন। এমনটাকে বুঝছি আমরা। জি স্যার আজকের দিনে লাস্ট অঙ্ক এখানে। এখানে কেউ কি বলতে পারবেন দেখি, সাফি আছেন, সাফি জি স্যার। আপনি বলেন তো, এই ইন্টিগ্রেন্ডের একটা পোর্শনকে যদি ধরে ডিফারেন্সিয়েশন করি তাহলে আর একটা জিনিস পাওয়া যায়, কোনটাকে করলে কোনটা পাওয়া যায়, বলতে কি পারবেন? আমি আবার বলে দেখেন, এই কোর্স করার জন্য ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ফর্মুলা একদম মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা আছে। আচ্ছা দেখি পারবেন, মিনাজ পারবেন, মিনাজ জি স্যার। বলেন তো কোনটাকে করলে কোনটা পাওয়া যায়? সাইন ইনভার্স x ধরলে 1/√1 মাইনাস x হ্যাঁ, স্কয়ার। সাইন ইনভার্স এক্স কে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন, তাহলে আপনার ফর্মুলাটা হলো 1/√1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে আপনাকে ধরতে হবে লেট সাইন জেড সমান সাইন ইনভার্স এক্স, তাহলে ডিজেড 1/√1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। এরপরে মান বসাই দেন, আর tan z ইন্টু ডিজেড, tan z কে ইন্টিগ্রেশন করলে কি হয়, ln sec x মানে sec z প্লাস c। সবাই শেষে sec z এর মান বসাই দেন। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার কার কোনো সমস্যা নাই না? না স্যার। ওকে, তাহলে
আপনাদের এই আজকে কতগুলো ম্যাথ করলাম এইগুলো কিন্তু ইন্ডিকেশন একদম নর্মাল ম্যাথ। আমরা ইন্ডিকেশনের মেইন যে ম্যাথ মানে ইন্ডিকেশন এর থেকে অনেক ঝামেলার ম্যাথ আছে, এগুলো একদম খালি ইজি ইজি ম্যাথ কিন্তু করানো হয়েছে। মানে জাস্ট কয়েক লাইন, প্রত্যেকটা ম্যাথ খালি প্রথম ম্যাথটা ছাড়া প্রত্যেকটা ম্যাথ 2-3 লাইন না। আমার কথা কি বুঝতে পারছেন? এগুলা এগুলো হলো কি বলবো ওয়ার্ম আপ বলতে পারেন। এগুলো ভালো করে পড়লে আপনি সামনে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি স্যার। নেক্সট ক্লাস স্যাটারডের মধ্যে কারা কারা আছে দেখি অ্যাটেন্ডেন্স নাও।